আসসালামু আলাইকুম, ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে গোলাপ জামুন মিষ্টি। এই মিষ্টিটা তৈরি করেছি আমি মুড়ি দিয়ে। বাসায় অনেক সময় মুড়ি এনে রাখলে সেটা নষ্ট হয়ে যায়, সেটা ফেলে না দিয়ে আমার মতো এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি, আর এটা খুবই অল্প সময়ে তৈরি করা যায়। তো চলুন দেখে আসি কিভাবে এই মিষ্টিটা তৈরি করা যায়। এই মিষ্টি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে মুড়ি। আমি এখানে 2 কাপ পরিমাণে মুড়ি নিয়েছি। এই মুড়িগুলো আমি ব্লেন্ডার করে গুঁড়ো করে নেব। তো আমি মুড়িগুলো গুঁড়ো করে নিয়েছি, আর এই গুঁড়োটা একেবারে মিহি করে নিয়েছি। তো একেবারে চালের আটার মতো মিহি হয়ে গেছে। তো এরপরে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, আর দুধটা কিন্তু অনেকটা ঘন করে নিয়েছিলাম। তো দুধটা বলক উঠে আসলেই আমি দিয়ে দেব একটু চিনি। চিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে আমি যে মুড়ির যে গুঁড়োটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নেব। তো এই ডোটা যখন হয়ে যাবে তখন কিন্তু কড়াই থেকে ছেড়ে যাবে, আর তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তো আমার এই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই ডোটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমি এটা চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এরপরে আমি শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, আর 1 কাপ পানি দিয়েছি। এখানে যতটুকু চিনি দিতে হবে ঠিক ততটুকুই পানি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি 2টা ছোটো এলাচ। দিয়ে আমি এই 5 মিনিটের মতো এটা জাল দিয়ে নেব। তো 5 মিনিট জাল দিলেই কিন্তু আমাদের শিরাটা রেডি হয়ে যাবে। তো এরপরে আমি মুড়ির যে ডোটা তৈরি করে নিয়েছিলাম, ডোর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম আর গুঁড়ো দুধ দিয়ে আমি মুড়ির ডোটা ভালোভাবে মুথে নিচ্ছি। এটা খুব ভালোভাবে করতে হবে, হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি। দিয়ে ভালোভাবে আমি ডোটা আবারও মুথে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু অবশ্যই আঠালো হতে হবে, আঠালো না হলে কিন্তু মিষ্টি হবে না। তো আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো আমি প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে, এরপর 2 হাতে নিয়ে আমি এরকম গোলাকার তৈরি করছি, করে আমি গোলাপ জামুর যে শেপটা সেটা দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তো এটা দেখেই বুঝতে পারছেন। তো আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। এরপরে আমি চুলাতে চলে যাচ্ছি। চুলাতে আমি একটা প্যান নিয়েছি, আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়ে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তো এখানে আমার একটু তেলটা কম হয়ে গেছিলো, আপনারা চাইলে কিন্তু তেলটা বাড়িয়ে নিতে পারেন। তো চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, কমিয়ে রেখে কিন্তু মিষ্টিটা ভেজে নিতে হবে। তো আমি চুলার আঁচটা কমিয়ে নিয়ে একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। তো এই মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। এটা কিন্তু একেবারে বেশি কালার আসার দরকার নেই। এরকম হলেই আমি এটা নামিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। তো শিরাটা আমি আবারও বলক নিয়ে এসে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই শিরার মধ্যে দিয়ে মিষ্টিটা আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টার পরে আমি এটা তুলে নেব, তুলে সার্ভ করব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর অবশ্যই বাসায় একবার চেষ্টা করবেন এই মিষ্টিগুলো বানিয়ে খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।